হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে এসে একজন বললেন, আমার এলাকায় বৃষ্টি নাই। তাকে আমল দিলেন, তুমি এলাকায় গিয়ে আস্তাগফিরুল্লাহ বলোগা। এরপরে আরেকজন মানুষ আসলো, এই মানুষটা এসে বলতেছে, আমার সংসার, আমার পরিবারের ভিতরে অভাব অনাটন। এবারও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি তোমার পরিবারের ভিতরে এই আমল করো, কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন মানুষ আসলেন, সেই মানুষটা এসে বললেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে, হযরত আল্লাহর বান্দা বুজুর্গ, আমার সন্তান না, একটা সন্তান দরকার। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমল করলেন, যাও তুমি তোমার পরিবারের ভিতরে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশে থেকে একজন মুরিদ বলতেছেন, হযরত একজন মানুষ বৃষ্টির জন্য আসলো, তার জন্য আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। একজন মানুষের সন্তানের প্রয়োজন, তার জন্য আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। একজন মানুষ তার সংসার আর পরিবারের ভিতরে অভাব অনটন, তার জন্য আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো আমি যে শুধু একটা আমল আস্তাগফিরুল্লাহ, এর বহুমুখী ফায়দা আমি বললাম, এটা তো আমার না, আমার কথা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আস্তাগফিরুল্লাহ বললে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দান করে দিবেন। ওই যে যেই মানুষটা আসছিল, আমি তাকে এই জন্যই এই আমলটা দিয়েছি। আর একটা মানুষ এসেছিল, তার সংসার আর পরিবারের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলতেছেন, মান লাসিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিজের কাছে আস্তাগফিরুল্লাহ পড়াটা এটা নিজের কাছে অবধারিত মনে করেন, লাজিম মনে করেন, তাহলে ওই ব্যক্তির কি হবে, মিন কুল্লি দাইয়িকিম মাখরাজা। বিমান দুর্ঘটনা যদি হয়, তাহলে ওই বিমান দুর্ঘটনার আগে যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহর ওসিলায় বিমান দুর্ঘটনার থেকে আপনি মুক্তি পাবেন। আসমান থেকে যদি অনেক ঝড় তুফান ইত্যাদি আসে, ওই আসমানি বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, কি করবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন। এই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আসমানি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে দিবে। মিন কুল্লি দাইয়িকিম মাখরাজা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, অভাব অনটন আর দরিদ্রতা নিয়ে আমিও তাকে কেন আস্তাগফিরুল্লাহর আমল দিলাম, এই আমল তো আমি দেই নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল বলবে আর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসার আর পরিবারের ভিতরে আল্লাহ বরকত দান করে দিবে। আস্তাগফিরুল্লাহ বললে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলাটা নিজের জন্য অবধারিত করে নেয়, আল্লাহ পাক তার সংসার আর পরিবারের ভিতরে দরিদ্রতা দূর করে দেন। চাকরি, দোকান, ব্যবসা বাণিজ্য করি, বরকত হয় না, বরকতের জন্য কি করতে হবে, আস্তাগফিরুল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার, এটা তো কোরআন দিয়ে বললাম, একটা হাদিস দিয়ে প্রমাণ দেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মান লাজিমাল ইস্তিগফার। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি তার নিজের জন্য আস্তাগফিরুল্লাহ করাটা লাজিম করে নেয়, অবধারিত করে নেয়, জরুরি মনে করে, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার অর্থ, তার খাবার, তার সম্পদ কোথায় থেকে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার আদায় করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা দোকান দিয়েছেন, বেচা কেনা নাই, টেনশনে আছেন, আপনার এই দোকান দিয়ে আপনার পরিবার চলবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওইরকম একটা দোকানের ভিতরে বরকত দান করবেন যদি আপনি এই আমলটা করেন। মান লাজিমাল ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা চাকরি করেন, চাকরি দিয়ে বরকত হয় না, সংসার চলে না, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
নসিব। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করবে ওই ছোট্ট চাকরির অল্প বেতন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তার সংসার আর পরিবারের ভিতরে বরকত দান করে দিবে। সন্তান নাই, সন্তান চাইতে আসছিল, তাকেও আমল দিয়েছে কি ইস্তিগফার আদায় করতে হবে। এটা তার কথা না, কোরআনের ভিতরে আছে। যাদের হাতে অমিন কুল্লি হাম্মিন ফারজা, দেখেন প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে স্বীকার করুক আর না করুক, হয়তো অনেক সময় স্বীকার করে আমি টেনশনই আছি, আবার অনেক সময় স্বীকার করে না আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু অধিকাংশ মানুষগুলো টেনশন আর পেরেশানি, চিন্তায়, দুশ্চিন্তায় ইত্যাদিতে লিপ্ত আছে না নাই? আছে। বিভিন্ন কারণে টেনশন, শারীরিক সমস্যা, অসুস্থতা, এটার জন্য আরো বিভিন্ন কারণে মানুষগুলো টেনশন, চিন্তা। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়াটা লাজিম করে নেয়, মিন কুল্লি হাম্মিন ফারজা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে তার সমস্ত দুশ্চিন্তা, তার টেনশন, পেরেশানি আল্লাহ সব কিছু দূর করে দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা একটু করি তো দেখি, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একটা কথা বলেছিলাম যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন এসে বলতেছে আমার সন্তান দরকার, তাকেও কি বলেছেন? আস্তাগফিরুল্লাহ বলার আমল দিয়েছেন। এটা তিনি নিজের পক্ষ থেকে দেন নাই, বরং এটা কোরআন থেকেই দিয়েছেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন, কারো যদি মালের ভিতরে বরকত দরকার হয় তাহলে ওই ব্যক্তি কি করবে? ইস্তিগফার আদায় করবে। কারো যদি সন্তান, ছেলে মেয়ের মধ্যে বরকত দরকার হয়, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে পথে নাই বিপথে আছে, এরকম যদি সমস্যা থাকে তাহলে ওই ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তার সন্তান আদির ভিতরে বরকত দান করে দিবে। একটা আমল বলি, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাতান। একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। নবী আলাইহিস সালাম যখন নামাজ থেকে ফারেগ হইতেন, নামাজ যখন শেষ করতেন, নামাজের সালাম যখন ফিরাতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই সালামের মাধ্যমে নবীজি যখন নামাজ শেষ করেছেন, ইস্তাগফারা সালাতান, নবীজি তিনবার সালাম ফিরানোর সাথে সাথে নবীজি তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা তিনবার আদায় করেছেন। ইস্তাগফারা সালাতান ওয়া ক্বাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি নামাজ শেষ করার সাথে সাথে, সালাম ফিরানোর সাথে সাথে ইস্তিগফারা সালাতান তিনবার কি পড়েছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আর আল্লাহর কাছে ক্ষমা যেমন শুধু নিজের পক্ষ থেকে চাই, শুধু তাই নয়, বরং আমি আমার মা বাবার পক্ষ থেকেও আল্লাহর কাছে বলতে পারি, আয় আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দাও, আমার মা বাবা কবরবাসী তাকে ক্ষমা করে দাও। এমন যদি আমি বলতে পারি, এই ইস্তিগফার যদি আমি আমার মার জন্য করতে পারি, হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে একজন মা বাবা মৃত্যুর পরে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত থাকে
থাকে, যখন নতুন একটা বালাখানা আসে, এই বান্দা তোমাকে এই বালাখানাটা দিয়ে দিলাম, এ বান্দা বান্দি সন্তানের মা বাবা তোমাকে এই জান্নাতের নাজ নিয়ামত গুলো দিয়ে দিলাম। এবার ওই মা বাবা জিজ্ঞাসা করে, আল্লাহ এই নাজ নিয়ামত আমাকে যে দান করলা এটা কোথায় থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, দুনিয়ার ভিতরে তুমি যে একটা সন্তান রেখে আসছো, তুমি যে একটা ছেলে রেখে এসেছো, তুমি যে একটা মেয়ে রেখে আসছো, ওই ছেলে আর মেয়েটা তুমি মা বাবার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এই ক্ষমার বদৌলতে জান্নাতের ভিতরে তোমাকে নাজ নিয়ামত বাড়িয়ে দিলাম। মা বাবার নামে মামলা, মা বাবার নামে আদালতে মামলা হয়, শুনেছেন আপনারা? এই কয়েকদিন আগে একটা মেয়ে আমাদের বাংলাদেশের আদালতে চলে গেছে মা বাবার বিরুদ্ধে মামলা করতে। কি যায় নাই? শোনেন নাই? একটা মেয়ে আমাদের বাংলাদেশের আদালতে উঠেছে মা বাবার বিরুদ্ধে মামলা করতে। অনেকে ব্যাখ্যা করেছে মানুষের মেয়েটার মাথায় সমস্যা, কিন্তু ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় নাই। কথা বোঝেন নাই? ইংরেজিতে কথা বলতেছে মেয়েটা, মামলা করতে গেছে মা বাবার। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবার বিরুদ্ধে অভিযোগ চলে, মামলা তো দূরের কথা, মা বাবার বিরুদ্ধে অভিযোগ চলে। এমন কোন সন্তান আছে মা বাবার ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবে? কোনো কিছু দিয়ে, জীবনটা দিয়ে, রক্ত দিয়ে, সব কিছু দিয়ে মার ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে? আরো কত কিছু আল্লাহ না করুক আমাদের সামনে আসতেছে মা বাবার বিরুদ্ধে মামলা। আল্লাহ আল্লাহ সন্তানাদি গুলোকে দিনদার বানায়, এতে ইমান ওয়ালা বানায়। আল্লাহর ভয় সন্তানাদি ছেলে মেয়ের ভিতরে একটু দেওয়ার চেষ্টা করি, না হইলে তারা আবার আমাদের নামে মামলা করে না, কিন্তু সন্তানাদি আমাদের সমাজ আমরা যে বাস করি বা আমাদের পরিবার, এখানে মামলা এতদূর পর্যন্ত যায় না, তবে বেয়াদবি করে কি করে না? হ্যাঁ, সন্তানাদি মা বাবার বিরুদ্ধে বেয়াদবিটা করে না। কিন্তু আজকে আমাদের আদালতে সন্তান মেয়ে হয়ে মা বাবার বিরুদ্ধে মামলা করতেছে। আহা, কোথায় আছি, কোথায় আছি আমি? আমার সন্তানটাকে নিয়ে, মেয়ে আর ছেলেটাকে নিয়ে কি স্বপ্ন দেখতেছি, কি বানাইতেছি? আমি কি চাইতেছি যে আমার মেয়েটা এরকম একটা আধুনিক ফ্যাশনওয়ালা ইংরেজিতে কথা বলবে? এরকম চাইতেছি? যদি মানুষটার ভিতরে দিন থাকে, কোরআনের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, এবার ইংরেজিতে কথা বলতে সমস্যা নেই। কিন্তু আপনার নিয়ত যদি ওইরকম হয়, মুশকিল আছে। মুহতারাম হাজিরিন, ইস্তিগফার যেমন নিজের জন্য করব, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এটা যেমন মা বাবার জন্য করব। ইস্তিগফার আর আল্লাহর কাছে ক্ষমা একজন ভাই আর একজন ভাইয়ের জন্য করবে। আপন ভাই, নিয়ম কি? আমি যেমন আমার জন্য আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি যেন আমার মা বাবার জন্য বলতেছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। ঠিক তদ্রূপ একজন ভাই, আপন ভাই আর একজন আপন ভাইয়ের জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ভাই ভাইদেরকে মাফ করে দাও। সুযোগ পাইলে মাথায় বাড়ি দেবে না, বুঝেন নাই? ভাই ভাইয়ের উপরে সুযোগ পাইলে মাথায় বাড়ি দেয়, আবার ভাই ভাইয়ের উপরে সুযোগ পাইলে মামলা করে, ভাই ভাইয়ের উপরে সুযোগ পাইলে নির্যাতন করে। এটাই হলো আমাদের সমাজের চিত্র। কথা বলেন, বললাম না? এটা হলো আমাদের চিত্র। ভাই যদি অপর ভাইয়ের উপরে সুযোগ পায় অনেক কিছু করে, অনেক কিছু করে, কিন্তু এটা মানবতা না, এটা দিন না। বরং মানবতা, দিন আর নবীওয়ালা আদর্শ হলো একজন ভাই যদি বিপদগামী হয়ে যায়, একজন ভাই যদি সমস্যায় থাকে, তাহলে ওই আপন ভাইয়ের জন্য আল্লাহর কাছে বলা আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ আমার ভাইটাকে মাফ করে দাও। কথাটা বানিয়ে বলি নাই, বরং কোরআন থেকে বলেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। একজন ইউসুফ আলাইহিস সালাম নবী, তার সাথে আরো ভাই ছিল, অনেক ভাই ছিল। মুহতারাম হাজিরিন, এই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক কিছু করেছে। কূপের ভিতরে পর্যন্ত নিক্ষেপ করেছে, আবার কূপের ভিতর থেকে ওঠার পরে অনেক কৌশলে তাকে বিক্রিও করেছিল, এরপরে অনেক নির্যাতনও করেছিল। মুহতারাম হাজিরিন, ইচ্ছা করলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রের প্রধান তো একসময় আমার ভাইরা আমাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে, একসময় আমার ভাইরা আমাকে বিক্রি করে দিয়েছিল। আমি তো এখন রাষ্ট্রপ্রধান, আমি কি কিছু করতে পারি না ভাইয়ের জন্য? আমি হুকুম দিলে তো সব শেষ, আমি হুকুম দিলে আদালত আমার হাতে। কিন্তু এটা নবীওয়ালা আদর্শ না। ভাইয়ের উপরে সুযোগ পাইলে একটা কিছু করবে, এটা নবীওয়ালা আদর্শ না। বরং নবীওয়ালা আদর্শ হলো আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পাকের কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ, আমার ভাইরা আমার বিরুদ্ধে অনেক কিছু করেছে, কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, বিক্রি করে দিয়েছিল, অনেক নির্যাতন করেছে, দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, বাবার থেকে আমাকে দূরে রেখেছে, এলাকায় আমাকে যাইতে দেয় নাই, অনেক কিছু করেছে। এই ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রের ক্ষমতায়, এবার আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ, আমার ভাইরা যা কিছু করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা আর ইস্তেগফার যেমন নিজের জন্য, আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার যেমন মা বাবার জন্য, আল্লাহর কাছে ক্ষমা আর ইস্তেগফার আদায় করব। ভাইয়ের মাথায় বাড়ি দেওয়া যাবে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করা যাবে না। ভাইয়ের জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে। এটা হলো নবীওয়ালা আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে